ইউনিট 1 এর সবথেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা সম্বন্ধ অপেক্ষক, এই চ্যাপ্টারটা আজকে শুরু করব। তো এটা তোমাদের ক্লাস 11 এ ফার্স্ট সেমিস্টারে আছে। আজকে হচ্ছে পার্ট 1। তো পার্ট 1 টা কিন্তু ভালোমতো শিখবে। এইখানকার বেসিক কনসেপ্ট এবং তোমাদের কিন্তু ক্লাস 12 এ কাজে দিবে। তো সম্বন্ধ কি সেই বিষয়টা জানার আগে আমাদের অনেকগুলো বিষয় জানতে হবে। তো প্রথমে জানতে হবে ক্রমিত জোড় বলতে আমরা কি বুঝি বা অর্ডারেড পেয়ার। পেয়ার কথাটির অর্থ হলো জোড়া। তো মনে রাখবে দুটি দুটি পদ বা সংখ্যা, হ্যাঁ, বা বস্তু যাই বলো না কেন, এ ও বি কে এ ও বি কে যদি যদি ফার্স্ট ব্র্যাকেটে এ কমা বি, হ্যাঁ, আকারে আকারে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয় করা হয় করা হয় বলছে তা ক্রমিত জোড়, তা ক্রমিত জোড়। তো বিন্দু স্থানাঙ্ক যখন আমরা প্রকাশ করি তা কিন্তু ক্রমিত জোড়। তাহলে দুটি সংখ্যাকে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটে এ কমা বি আকারে আমরা প্রকাশ করি তাই বলছে ক্রমিত জোড়। জোড় কথাটির অর্থ হলো দুইজন। তাহলে দুটি সংখ্যা বা পদ যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটে প্রকাশ করি তাই বলছে ক্রমিত জোড়। যখন আমরা বিন্দু স্থানাঙ্ক লিখি তখন সেটা কিন্তু ক্রমিত জোড় আকারে লিখি। ঠিক আছে, তো এখানে একটা নোট মনে রাখবে যে এ আর বি, যদি এ আর বি সমান না হয় তাহলে বলছে এ কমা বি এই যে বিন্দু স্থানাঙ্ক বা ক্রমিত জোড় আকারে দুটি সংখ্যা ডাস নট ইজ ইকুয়াল টু মানে সমান হবে না বি আর এর সাথে। ঠিক আছে, বি আর এর সাথে সমান হবে না। এ আর বি আর বি আর এ এই দুইটা সংখ্যা কিন্তু আলাদা। যেমন এখানে একটা উদাহরণ দেই, 2 আর 3 সংখ্যা দুইটা কি সমান? কখনোই না। তাহলে এখানে 2 আর 3 এই যে বিন্দুটা সেটা 3 2 বিন্দু স্থানাঙ্কের সাথে কিন্তু সমান হবে না। তুমি যদি এটা 2D তে, হ্যাঁ, সরলরেখায় তো লেখচিত্রে লেখচিত্রে তুমি যদি বিন্দু স্থানাঙ্ক বসাও, দেখো এই যে এখানে প্রথম এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। যদি তুমি প্রথম বিন্দুটা বসাও 2,3, তো ধরে নাও এটা মূল বিন্দু থেকে এইদিকে কাউন্ট করছে এতটুকু 2 আর উপরে হচ্ছে 3, তাহলে এই বিন্দুটা হলো 2,3। তারপরটা হচ্ছে 3,2, 3 হচ্ছে এতদূর যাবে, 2 হচ্ছে এইখানটায়, তাহলে এই বিন্দুটা হলো 3,2। তাহলে 2,3 বিন্দু স্থানাঙ্ক যা 3,2 বিন্দু স্থানাঙ্ক কি একই আলাদা। সেই জন্য বলছে এ আর বি দুইটা বিন্দু বা দুটি পদ বা দুটি সংখ্যা যদি সমান না হয় তাহলে এ আর বি আর বি আর এ কিন্তু সমান হবে না। ঠিক আছে, বলছে এ আর বি আর সি আর ডি দুটি বিন্দু স্থানাঙ্ক এরা সমান হবে তখনই যখন এর সাথে সি এবং বি এর সাথে ডি সমান হবে। যেমন আমি তোমাকে বললাম যে 1,3 এই বিন্দুটা 1,3 বিন্দুর সাথে সমান, একদম সমান, কারণ দেখো এ হয়ে গেছে সি এর সাথে সমান, এই যে এ আর সি সমান হয়ে গেছে, বি আর ডি সমান হয়ে গেছে। তো আশা করি ক্রমিত জোড় ব্যাপারটা কিন্তু তোমরা বুঝতে পারলে। হ্যাঁ, এরপর জানতে হবে কার্তেশীয় গুণফল বলতে আমরা কি বুঝি। গুণফল যখনই বলতে হবে বা বলবো তখন কিন্তু অন্তত দুটি সংখ্যা লাগবে। ঠিক আছে, গুণফল কথাটি যখনই বলবে দুটি সংখ্যা লাগবে। তো দুটি সংখ্যা তো এখানে না, আমরা কি করবো, সেট। বলছে ধরি এ ও বি দুটি সেট, এ ও বি দুটি অশূন্য সেট, অশূন্য অশূন্য সেট, অশূন্য সেট। বলছে এই অশূন্য সেট দুটির মধ্যে বলছে এ ক্রস এ, ক্রস যখনই বলবো এ আর বি দুটি সেটের, আমি যখনই এখানে একটা ক্রস দিব যে এ ক্রস বি দুটি সেটের এরকম আকারকে, আকারকে আকারকে বলছে কার্তেশীয় গুণফল বলে। কার্তেশীয় ছোট্ট করে বলি কার্তেশীয় গুণফল বলে। তাহলে দুটি সেট এ আর বি দুইটা অশূন্য সেট এবং এ আর বি যখন আমরা ক্রস গুণ এইভাবে দিয়ে দেবো তখন সেটাকে বলছে কার্তেশীয় গুণফল। এবং এই কার্তেশীয় গুণফলটা বের করবো কি করে, যেখানে এ ক্রস বিটা বের করবো অর্ডার পেয়ার হিসেবে সংখ্যাগুলো সেটের মধ্যে থাকবে। দুটি যেহেতু সেট আর সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করবো, তাহলে বলছে এ ক্রস বি এর মধ্যে অর্ডার পেয়ার হিসেবে এক্স কমা ওয়াই থাকবে, যেখানে এক্সটা তুলবো হচ্ছে এ থেকে এবং ওয়াইটা তুলবো হচ্ছে বি থেকে। ঠিক আছে, ওয়াইটা তুলবো হচ্ছে বি থেকে। আর যদি বলে যে বি ক্রস এ কি হবে, তাহলে দেখো বি ক্রস এ এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই জাতীয় এলিমেন্টগুলো থাকবে যেখানে এক্সটা তুলবো বি থেকে। এ ক্রস বি যখন করবো তখন দেখো এক্স আকারে এলিমেন্টগুলো কোথায় থাকবে, এতে থাকবে। তাহলে বি ক্রস এতে এক্স আকারে এলিমেন্টগুলো কোথায় থাকবে, বিতে থাকবে এবং ওয়াইটা তুলবো কিন্তু এ থেকে। ঠিক আছে, তো একটা উদাহরণ করে তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, ধরে নাও এ সেটটা আমি নিলাম, এ সেটটা নিলাম হচ্ছে 1 2 3, 1 2 3, আর বি সেটটা নিলাম হচ্ছে এ বি। হ্যাঁ, এ আর বি, এ বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা হলো বি। তাহলে এই দুইটা সেটের মধ্যে আমি কার্তেশীয় গুণফল বের করবো, তার মানে এ ক্রস বিটা বের করবো। তাহলে এ ক্রস বি এর মধ্যে কে থাকবে, এক্স ওয়াই আকারে এলিমেন্টগুলো তুলবো বা থাকবে, যেখানে এক্সটা নিব হচ্ছে এ থেকে আর ওয়াইটা নিব বি থেকে। তার মানে যখন এ ক্রস বি করবো এ সেটের এলিমেন্টগুলো কিন্তু এক্স এক্স আকারে থাকবে আর বি সেটের এলিমেন্ট কিন্তু ওয়াই ওয়াই। হ্যাঁ, সেই জন্য তো আমাদের এক্স কমা ওয়াই আকারটা এই সেটের মধ্যে থাকবে। তার মানে এ সেটের প্রথম এলিমেন্ট এক্স আকারে যদি আমি 1 নিই তাহলে 1 এর সাথে ওয়াই আকারে কাকে কাকে লেখা যাবে, 1 এর সাথে একবার এ কে লেখা যাবে, 1 এর সাথে একবার এ কে লেখা যাবে যে এক্স ওয়াই, আবার 1 টাকে এক্স ভাবে এক্স ওয়াই আকারে আরো কিন্তু লেখা যাবে 1 কমা বি। তাহলে 1 এর কাজ শেষ, এক্স আকারে 1 শেষ। তাহলে এইবার কিন্তু 2 আকারে এক্স আছে, তাহলে 2 এর সাথে আবার কাকে লেখা যাবে, 2 এর সাথে ওয়াই আকারে এ কে লেখা যাবে। তারপরে 2 এর সাথে 2 এর সাথে ওয়াই আকারে বা এক্স ওয়াই আকারে লেখা যাবে 2 কমা বি, 2 এর শেষ এক্স আকারটা। তাহলে এবার 3 কে আমি এক্স ভেবে যদি করি তাহলে এখানে দেখো 3 কমা এ তারপর হচ্ছে 3 কমা বি।
তাহলে এক্স ওয়াই আকারে এলিমেন্টগুলো এইখানে থাকলো এ ক্রস বি সেটের মধ্যে। এবার যদি বলে বি ক্রস এ যখন করবো তখন কিন্তু এই সেটের এলিমেন্টগুলো এক্স আকারে থাকবে। তাহলে এক্স এটা যদি ভাবি তাহলে বাকিগুলো ওয়াই। তাহলে এখানে লেখা যাবে হচ্ছে a,1, তারপর হচ্ছে a,2, এ কে এখন সারা যাবে না যেহেতু তিনটে সংখ্যা আছে, তিনটের ক্ষেত্রে লিখে a,3, এর কাজ শেষ। তারপরে বি কে আমরা এক্স ভেবে করবো, তাহলে b,1, b,2 আর হচ্ছে b,3, বোঝা গেছে b,3। অ্যাকচুয়ালি তুমি যখন এ ক্রস বি বের করবে বি ক্রস এ এই এলিমেন্টগুলো উল্টে যাবে, এই এলিমেন্টটা উল্টে যাবে মানে a,1, a আছে, তাহলে বি ক্রস এ যখন করবে এটাকে উল্টে দিবি a,1, b,1 এখানে আছে, এই দেখো b, এখানে 1, তারপরে হচ্ছে এটাকে উল্টে দিবে a,2, এই যে a,2, b,2 এখানেও আছে দেখো b,2, a,3 এখানে a,3, b,3 এই যে জাস্ট a ক্রস বি বের করলে তাকে উল্টে দিলে কিন্তু বি ক্রস এ বের হবে। তাহলে এখানে একটা নোট দেখো, যদি দেখো এ সেট আর বি সেট সমান না, এ সেট আর বি সেট সমান না, তাহলে এ ক্রস বি যা বের হবে বি ক্রস এ কিন্তু সেম বের হবে না। একটু আগে এই উদাহরণটা দেখো, এই যে এ আর বি সেট দুইটা সমান সেট না, তাহলে এ ক্রস বি যা বের হলো বি ক্রস এ সমান না, ঠিক আছে। আর যদি দেখো এ সেট আর বি সেট সমান, এ সেট আর বি সেট সমান, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু সমান হবে। তো এটা মনে রাখো, ঠিক আছে। এমনিতেও দুইটা সেট সমান নিয়ে দেখবে এ ক্রস বি যা বের হবে বি ক্রস এ কিন্তু সেম বের হবে। দেখো এখানে একটা নোট, হ্যাঁ, প্রমাণ আকারে কিন্তু মনে রাখবে, আমি হিন্সটা একটু বলেও দিব। যদি এ সাবসেট বি এবং সি যে কোনো সেট হয়, তাহলে বলছে এই যে এ সেটটার সাথে সি সেটটা যখন ক্রস করবে, হ্যাঁ, বা কার্তেশীয় গুণফল করবে, আর সি সেটটার সাথে বি সেটটা যখন কার্তেশীয় গুণ করবে, তখন এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস সি হবে। এটা তোমাকে প্রমাণ করতে হবে। হিন্স আকারে একটু ছোট আকারে বলে দিই, ঠিক আছে। প্রদত্ত কি আছে? প্রদত্ত আছে এ সাবসেট বি। এ সাবসেট বি মানে একটা এলিমেন্ট এক্স যদি আমি এতে ধরি, তাহলে সেই এলিমেন্টটা কোথায় থাকবে? বিতে থাকবে। হুম, এটাই সাবসেট হওয়ার সূত্র। তাহলে কোনো একটা এলিমেন্ট এক্স যদি এতে ধরি, তাহলে সেই এলিমেন্টটা বিতে থাকবে। তাহলে দেখো আমাদের দেখাতে হবে এইখানে একটা এলিমেন্ট আমরা ধরে নিব। যদি আমি দেখাতে পারি এই এলিমেন্টটা, হ্যাঁ, বা যে এলিমেন্টটা এখানে ধরবো সেই এলিমেন্টটা যদি এইখানে দেখাতে পারি, তাহলে বলে দিব এ ক্রস সি এর যে সেটটা সাবসেট অফ বি ক্রস সি। তাহলে প্রশ্ন হলো এ ক্রস সি এর এলিমেন্টগুলো কেমন আকারে থাকবে? অর্ডার পেয়ার হিসেবে থাকবে। যখন এ সাবসেট বি, এ সেটের এলিমেন্টগুলো এক্স আকারে থাকবে, তাহলে এক্স এতে থাকার ধরুন এক্স কোথায় আছে? বিতে। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই জাতীয় টার্ম বা অর্ডার পেয়ার হিসেবে টার্মগুলো কোথায় আছে? এ ক্রস সিতে আছে। এ ক্রস সিতে থাকার দরুন এক্সটা কোথায় আছে? এতে আছে, এবং ওয়াইটা আছে সিতে, তাই না? যখন আমরা এ ক্রস বি বের করলাম, এ ক্রস বি, তখন তার মধ্যে এলিমেন্টগুলো কি এক্স ওয়াই আকারে থাকবে। তাহলে এক্সটা কোথা থেকে তুলবো? এ থেকে, এবং ওয়াইটা তুলবো হচ্ছে বি থেকে। তাহলে এখানে বি এর জায়গায় আছে জাস্ট সি। তাহলে এ ক্রস সি বা এ ক্রস বি আকারের এলিমেন্টগুলো এক্স ওয়াই আকারে থাকবে। এক্সটা থাকবে এতে, ওয়াইটা থাকবে বিতে। তাহলে এক্স কমা ওয়াই আকারের এলিমেন্টগুলো এ ক্রস সিতে আছে, তাহলে এক্সটা থাকবে এতে, ওয়াইটা থাকবে সিতে। তাহলে উপরের এই ফর্মুলা থেকে দেখো এ সাবসেট বি হওয়ার ধরুন এক্স যদি এতে থাকে, এক্স কোথায় থাকবে? এক্স থাকবে বিতে, আর ওয়াই যা আছে তাই, ঠিক আছে। এবার এক্স বিতে এবং ওয়াই সিতে থাকার ধরুন এক্স কমা ওয়াই এলিমেন্টটা কোথায় থাকবে? বি ক্রস সিতে থাকবে। একটু আগে উল্টা দিকেও যায়, এক্স এতে এবং ওয়াই সিতে থাকার ধরুন এক্স ওয়াই জাতীয় এলিমেন্টটা এক্স এ ক্রস সিতে আছে, তাহলে এক্স বিতে এবং ওয়াই সিতে থাকার ধরুন এক্স কমা ওয়াই এলিমেন্টটা কোথায় আছে? বি ক্রস সিতে আছে। তাহলে আমরা কি দেখালাম? যে এক্স কমা ওয়াই আকার এলিমেন্টটা যদি এ ক্রস সিতে থাকে, তাহলে এক্স কমা ওয়াই আকার এলিমেন্টটা কোথায় থাকবে? বি ক্রস সিতে। তার মানে এখান থেকে বলা যায় এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস সি, ঠিক আছে। এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস সি। পরের নোটটা দেখো কি বলছে, যদি এ সাবসেট বি এবং সি সাবসেট ডি হয়, তাহলে এই যে সাবসেট দুইটা মানে এ ক্রস সিটা যখন করবে আর বি ক্রস ডি করবে, তখন এ ক্রস সিটা বি ক্রস ডি এর সাবসেট হবে। তাহলে এখানে হিন্স বা প্রমাণ আকারে একটু ছোট করে বলে দিই, এ সাবসেট অফ বি। তাহলে আমরা যদি কোনো একটা এলিমেন্ট এক্স এতে ধরি, তাহলে সেই এলিমেন্টটা কোথায় থাকবে? বিতে থাকবে। আবার সি সাবসেট অফ ডি, তার মানে কোনো একটা এলিমেন্ট ওয়াই যদি আমি সিতে ধরি, তাহলে সেই এলিমেন্টটা ডিতে থাকবেই। এবার আমাদের এ ক্রস সি সাবসেট বি ক্রস ডি দেখাতে হবে। তাহলে এ ক্রস সিতে এমন একটা এলিমেন্ট ধরে নিব, যদি দেখাতে পারি সেই এলিমেন্টে বি ক্রস ডিতে আছে, তাহলে সাবসেট সূত্র মেনটেন করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ ক্রস সিতে একটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটা হলো এক্স কমা ওয়াই আকার। তাহলে এটা বিলং করছে এ ক্রস সিতে। তাহলে এ ক্রস সিতে একটা এলিমেন্ট এক্স কমা ওয়াই আছে, তার মানে এখান থেকে বলতে পারি এক্স এক্স আছে এতে এবং ওয়াই আছে সিতে। তাহলে এক্স এতে থাকার দরুন এক্স আবার কোথায় আছে? এক্স বিতে আছে, এক্স বিতে আছে, এবং ওয়াই সিতে থাকার দরুন ওয়াই আবার কোথায় আছে? ডিতে আছে। তাহলে এখান থেকে বলা যায় এক্স যেহেতু বিতে, ওয়াই যেহেতু ডিতে, তাহলে এক্স কমা ওয়াই এলিমেন্টটা কোথায় আছে? বি ক্রস ডিতে আছে, বি ক্রস ডিতে আছে। তাহলে আমরা কি দেখালাম? যে এক্স কমা ওয়াই এলিমেন্টটা যদি এ ক্রস সিতে থাকে, তাহলে এক্স কমা ওয়াই আকার এলিমেন্টটা বি ক্রস ডিতে আছে, বি ক্রস ডিতে আছে। তাহলে এখান থেকে বলা যায় যে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস ডি, ঠিক আছে। এরপর জানতে হবে যে সসীম সেটে কার্টেসীয় গুণফলের যে সেটটা পাবো সেই সেটের পদ সংখ্যা কত। সসীম সেট মানে যে দুইটা এখানে বলছে না দুটি সসীম সেট, তাহলে যে দুটো সেট দেওয়া থাকবে সেই দুটো সেটের এলিমেন্টগুলো কিন্তু তুমি গুনতে পারবে, সসীম সেট। তাহলে এখানে, হ্যাঁ, এখানে ধরে নাও এনএ। এনএ মানে কি বোঝাবে বলতো? এ সেটের পদ সংখ্যা, এ সেটের পদ সংখ্যা, এ সেটের পদ সংখ্যা। ধরে নিচ্ছি এ সেটটার যে পদ সংখ্যা, এনএ মানে বোঝাবে এ সেটটার পদ সংখ্যা, ধরে নিচ্ছি সেটা এন। আর এনবি মানে বোঝাবে বি সেটের পদ সংখ্যা, বি সেটের পদ সংখ্যা তুমি গুনতে পারছো, সেটা হচ্ছে এন। তোমাকে বলছে যে এই যে দুইটা সসীম সেট নিবে তাদের কার্টেসীয় গুণফল, তার মানে এ ক্রস বি, এই যে সেটটা পাবা সেই সেটের পদ সংখ্যা কত, তার মানে নাম্বার অফ এ ক্রস বিটা তোমার বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে বেরবো? তার মানে এ ক্রস বি এই যে সেটটার পদ সংখ্যা বলছে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি করবা, নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি করবা। তার মানে
এ সেটের পদ সংখ্যা আর বি সেটের পদ সংখ্যার গুণফলটা হবে এ ক্রস বি সেটের পদ সংখ্যা নির্ণয়। তার মানে কার্তেশীয় গুণফল সেটের পদ সংখ্যা কত? এম এন। এখন একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, উদাহরণ ধরে নাও এ সেটটা দেওয়া আছে, একটু আগে করলাম 1 2 3। আচ্ছা, বি সেটটা এখানে ধরে নাও এ কমা বি, এটা দেওয়া আছে। আমি যদি বলি যে এ ক্রস বি বের করো, এ ক্রস বি বের করো, তাহলে এখানে কি কি হবে? 1 কমা এ, 1 কমা বি, তারপর 2 কমা এ, 2 কমা বি, আর 3 কমা এ কমা 3 কমা বি। আচ্ছা, এবার দেখো এ সেটের পদ সংখ্যা কত বলতো? 3টা। আর বি সেটের পদ সংখ্যা 2টা। তাহলে এ ক্রস বি সেটে পদ সংখ্যা কয়টা হলো? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা হলো। তাহলে যদি এ সেটের পদ সংখ্যা 3 আর বি সেটের পদ সংখ্যা 2 হয়, তাহলে এ ক্রস বি সেটে কত পদ সংখ্যা পেলাম? 6টা। এইটাই কিন্তু ফর্মুলাটা বলছে শর্টকাট নিয়মটা বের করতে। তার মানে এখানে আমি যদি এ ক্রস বি সেটের পদ সংখ্যা নির্ণয় করতাম, তাহলে আমরা ডাইরেক্ট এখানে দেখতাম এ সেটটা দেওয়া আছে আর বি সেটটা দেওয়া আছে। তো তাহলে আমরা কি করব? আমরা করব হচ্ছে যে এন এটা এখানে কত সেটা আগে বের করবো। এন এ কত দেখো? 3। তার মানে এ সেটের পদ সংখ্যা কত? 3। আর এন বি সেটের পদ সংখ্যা হচ্ছে 2। তাহলে আমাদের যেহেতু বের করতে হবে এ ক্রস বি সেটে কয়টা পদ আছে, তাহলে নাম্বার অফ এ ক্রস বিটা আমরা লিখবো। তাহলে নাম্বার অফ এ ক্রস বি আমাদের ফর্মুলা বলছে নাম্বার অফ ইন্টু নাম্বার অফ বি। তাহলে নাম্বার অফ এ বের হলো 3 ইন্টু 2, তার মানে হয়ে যাবে 6। এমনিতে দেখো গুণে করো 6। ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু শর্টকাট নিয়ম। একটা নোট মনে রাখবে যে দুটি সেট না বলে যে তিনটে সেট বলে, তার মানে এ কমা বি ও সি তিনটি সসীম সেট হলে, তিনটি সসীম সেট হলে হলে তোমাকে যদি বলে যে এ ক্রস বি ক্রস সি এই সেটটার মধ্যে কতগুলো পদ থাকবে, তাহলে তার মানে নাম্বার অফ এ ক্রস বি ক্রস সি যদি বের করতে বলে, তাহলে একটাই কাজ করবে, এ সেটের পদ সংখ্যা ইন্টু বি সেটের পদ সংখ্যা ইন্টু সি সেটের পদ সংখ্যাটা গুণ করে দিবে। তাহলে এ ক্রস বি ক্রস সি সেটটা কতগুলো পদ থাকবে সেটা কিন্তু তোমার নির্ণয় হবে। ঠিক আছে? আচ্ছা, তো পেজ বের করবে 42। কয়েকটা অঙ্ক করে দিই। দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে? a প্লাস বি কমা 3a মাইনাস 2b এইটা সমান সমান বলছে -9 কমা -2। তাহলে a আর b এর মান কত? এখানে দেখো দুটি প্রমিত জোড় বলছে সমান। a আর b এর মানটা কত হলে সমান হবে? তাহলে দেখতেই পাচ্ছ এখানে প্রদত্ত প্রদত্ত a প্লাস বি কমা 3a মাইনাস 2b ইজ ইকুয়াল টু -9 কমা -2। তাহলে একটু আগে তোমাদের কিন্তু বলছিলাম একটা নোটে যে a কমা b ইজ ইকুয়াল টু c কমা d, এই দুইটা অর্ডার পেয়ার কখন সমান হবে? যখন এর সাথে c সমান হবে আর b এর সাথে d সমান হবে। তাহলে এটাকে a ভাবো, এটাকে c ভাবো, এটাকে b ভাবো, এটাকে d ভাবো। তার মানে এখানে এখানে a প্লাস যে bটা সেটা কিন্তু -9 হতে হবে। তাহলে এটা 1 নং। আর 3a মাইনাস 2bটা -2 হতে হবে, তাহলেই তো সমান হবে। তাহলে আমরা সমাধান করে a আর b এর মানটা বের করবো 1 আর 2। তাহলে আমি 1 নংকে 2 দিয়ে গুণ করবো আর 2 নংকে 1 দিয়ে গুণ করবো। তাহলে কি পাবো দেখো তো? 2a প্লাস 2b ইজ ইকুয়াল টু -18। আর এইখানে পরের ইকুয়েশনটা যা আছে তাই থাকবে, 3a মাইনাস 2b ইজ ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে এটা সমাধান করবো, এটা কাটবে দেখো, প্লাস 2b -2b কাটবে। তাহলে এখানে পাচ্ছি 5a ইজ ইকুয়াল টু -20। তাহলে a কত পাবো? a পাবো কিন্তু -4। হ্যাঁ, a পাবো হচ্ছে -4। তাহলে 1 নং থেকে 1 নং থেকে 1 নং থেকে 1 নংটা কি আছে? a প্লাস b। হ্যাঁ, a প্লাস b আছে, তো এর জায়গায় আমি -4 বসালাম, প্লাস b ইজ ইকুয়াল টু হচ্ছে -9। তাহলে এখান থেকে b কত পাবো? -9 প্লাস 4, তার মানে b পাচ্ছি হচ্ছে -5। তাহলে b এর ভ্যালু বসাতে হবে -5 আর a এর ভ্যালু বসাতে হবে -4। তাহলে এটা কোন অপশনটা অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অপশনটা কিন্তু। ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে যদি এ সেট বি সেট আর সি সেট দেওয়া থাকে, তাহলে এ মাইনাস বি আর বি মাইনাস সি বের করার পর বলছে এদের ক্রস করলে সেই ভ্যালুটা কত আসবে। তাহলে এখানে প্রদত্ত 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এ সেটটা বলছে 1,2,4। হ্যাঁ, আর বি সেটটা বলছে এখানে 2 4 5, আর সি সেটটা এখানে বলা আছে 2,5। তাহলে দেখো এ মাইনাস বি তোমার প্রথমে বের করতে হবে, কারণ এ মাইনাস বি আর বি মাইনাস সি এর ক্রস করতে হবে। তাহলে এ মাইনাস বি কত হবে? এ মাইনাস বি ফর্মুলা কি? সেই সমস্ত এক্স গুলো আমরা সেটের মধ্যে লিখবো যে সেটটা এতে থাকবে, কিন্তু সেই সেটটা বা সেই এক্সটা কোথায় থাকবে না? বিতে থাকবে না। তাহলে কোন এমন এলিমেন্ট যেটা এতে আছে বিতে নেই? তাহলে দেখো এতে 1 আছে, তাহলে 1 কিন্তু আবার বিতে নেই। তার মানে a মাইনাস বি এর মধ্যে 1টা চলে যাবে। 2 কিন্তু এতেও আছে বিতেও আছে, তাহলে 2 কিন্তু নেওয়া যাবে না। হ্যাঁ, 2 এখানেও আছে এখানেও আছে, 2 নেওয়া যাবে না। 4 এখানেও আছে এখানেও আছে, তাহলে 4 নেওয়া যাবে না। 5 কে নেবো? 5 তো নেওয়া যাবে না, কারণ বি সেটের এলিমেন্ট a মাইনাস বিতে নেওয়া যাবে না। তাহলে a মাইনাস বি শুধুমাত্র 1 এলিমেন্টটা থাকবে। এবার যদি আমি b মাইনাস সি করি, তাহলে b মাইনাস সি মানে কি? সেই সমস্ত এক্স গুলো সেটের মধ্যে নিব যে এক্সটা বিতে থাকবে, কিন্তু সেই এক্সটা কোথায় থাকা যাবে না? সিতে থাকবে না। তাহলে কোন এমন এলিমেন্ট যেটা বিতে আছে সিতে নেই? তাহলে বিতে দেখো 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কিন্তু নেওয়া যাবে না। 4 এখানে আছে এখানে নেই, তাহলে 4টা কিন্তু নেওয়া যাবে। হ্যাঁ, 4টা কিন্তু নেওয়া যাবে। 5 এখানেও আছে এখানেও আছে, তাহলে নেওয়া যাবে না, শুধুমাত্র 4ই হবে। হ্যাঁ, তাহলে এখন তোমাকে যেটা নির্ণয় করতে বলছে যে a মাইনাস বি, এই যে সেটটা পেলাম আর বি মাইনাস সি সেটটা পেলাম, তাদের কার্তেশীয় গুণফলটা কত হবে? কার্তেশীয় গুণফল আমরা জানি এই সেটটার এলিমেন্ট এক্স আকারে থাকে আর এই সেটটার এলিমেন্ট ওয়াই আকারে থাকবে। তাহলে এক্স আকারে 1 আছে, ওয়াই আকারে 4 আছে, তাহলে একটাই এলিমেন্ট থাকবে 1,4। এক্স ওয়াই আকারে এলিমেন্ট একটাই পাবো 1,4। ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার অপশন। যেহেতু সেট বলছে, সেট কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করতে হবে। ঠিক আছে? অনেকে আবার ভুল করে সি নাম্বার অপশনটা দিয়ে দিও না, এটা হচ্ছে বিন্দু স্থানাঙ্ক আর এটা হচ্ছে সেট। তাহলে এটা আর এটার মধ্যে তফাৎ আছে, কারণ এইটা এই দুইটার বিয়োগফল একটা সেট, সেটকে আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করি। ঠিক আছে? 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে যদি এন এ 3 এন বি 4, তাহলে বলছে নাম্বার অফ এ ক্রস বি ক্রস বি, সরি নাম্বার অফ এ ক্রস বি সেটা কত? তাহলে এখানে প্রদত্ত নাম্বার অফ এ দেওয়া আছে 3, নাম্বার অফ
বিতে দেওয়া আছে 4। তোমাকে বের করতে বলছে এখন, তোমাকে বের করতে বলছে নাম্বার অফ এ ক্রস বি, সেটা কত? তাহলে আমরা একটা ফর্মুলা একটু আগে শিখলাম তিনটে সেটের ক্ষেত্রে, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এটাকে সি ভাবো। তাহলে নাম্বার অফ এ, এটা হচ্ছে বি, নাম্বার অফ বি আকারে আছে এ, আর নাম্বার অফ সি আকারে আছে বি। এইভাবে ফর্মুলাটা লিখে দিলাম। তাহলে নাম্বার অফ এ কত? 3, নাম্বার অফ এ এখানে 3, নাম্বার অফ বি বলতে এখানে 4। তাহলে দেখো 3 3 গুণ করলে 9, 4 9 36, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 36 হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটা কোন অপশনটা হবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি, সি নাম্বার অ্যান্সার, অপশনটা হয়ে যাবে অ্যান্সার। এরপর দেখো হচ্ছে 4 নম্বর কোশ্চেনটা, যদি এ সেট আর বি সেট দেওয়া থাকে, তাহলে হচ্ছে এ ক্রস বি আর বি ক্রস এ বের করে তাদের ইন্টারসেকশনটা বের করতে হবে। ইন্টারসেকশন মানে কমনটা কি আছে। তাহলে আমাদের প্রথম কাজ এ ক্রস বি আর বি ক্রস এটা বের করা। তাহলে প্রদত্ত এটা এখানে লিখে নিই, এ সেটটা, এই সেটটা আছে এ কমা বি এলিমেন্টটা নিয়ে, হ্যাঁ, আর বি সেটটা আছে 1,2,3 এলিমেন্টটা নিয়ে। তাহলে এ ক্রস বি যখন বের করবো কি করবো, এই এলিমেন্টের সাথে গুণ করে দেবো, তার মানে a,1, a,2, a,3। আবার বি এলিমেন্টের সাথে যখন গুণ করবো b,1, b,2 আর হচ্ছে b,3 গুণ করে দিলাম। তাহলে বি ক্রস এ করলে কি হবে, বি ক্রস এ, তাহলে বি ক্রস এ মানে কি, এ ক্রস বি এর এলিমেন্টগুলো উল্টে করে লিখে দেবো। তাহলে 1 কমা এ, এটা লিখলে উল্টে লিখলে হচ্ছে 2 কমা এ, এটা উল্টে লিখলে 3 কমা এ, এটা উল্টে লিখলে বি 1 কমা বি, 2 কমা বি আর হচ্ছে 3 কমা বি, উল্টে লিখবো, সেটাই কিন্তু বি ক্রস এ হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাকে বলছে যে এই যে এ ক্রস বি সেটটা বের হলো, আর বি ক্রস এ সেটটা বের করলাম, তাদের কমন মানে ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট কি আছে। তাহলে সেটের মধ্যে আমি কি এমন লিখবো যে দুইটা সেটের মধ্যে কমন। তাহলে দেখতে পাচ্ছ কোনো এলিমেন্ট কমন নেই, হ্যাঁ, কোনো এলিমেন্ট কমন নেই। তাহলে সেটের মধ্যে কেউই থাকবে না, সেটের মধ্যে কেউই যখন থাকবে না সেটা ভাই শূন্য সেট, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি। সেটের মধ্যে কোনো এলিমেন্ট যদি লেখা না যায় তাহলে সেই সেটটা হয়ে যাবে কিন্তু ফাই সেট বা শূন্য সেট। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে পি একটা সেট, কিউ একটা সেট, বলছে সেট দুটির ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সত্য। তার মানে পি ক্রস কিউ আর কিউ ক্রস যদি পি বের করো, তাহলে বলছে পি ক্রস কিউ আর কিউ ক্রস পি এর মধ্যে এবিসিডি অপশনগুলোর মধ্যে কোনটি সত্য। তাহলে এখানে পি সেটটা দেখো আর কিউ সেটটা দেখো, তারপর পি ক্রস কিউ, কিউ ক্রস পি বের করলে এদের মধ্যে কোন রিলেশনটা হোল্ড করবে। 5 নম্বর কোশ্চেনটা, হ্যাঁ। তাহলে এখানে, এখানে পি সেটটা কত আছে, পি সেটটা আছে এবিসি, এবিসি, আর কিউ সেটটা আছে 2 3। তাহলে এখানে যদি তুমি পি ক্রস কিউ বের করো আর কিউ ক্রস পি বের করো, এই দুটো সেট সমান হবে না। কেন সমান হবে না? কারণ পি আর কিউ সেট দুইটা কিন্তু সমান না। তা তোমাদের বলছিলাম যে এ সেট আর বি সেট যদি সমান না হয়, ঠিক আছে, সমান যদি না হয়, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ যে সেটটা বের হবে সেই সেটটা কোনোদিনও সমান হবে না। এটা কিন্তু নোটে বলছিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি পি সেট আর কিউ সেট সমান না, তাহলে পি ক্রস কিউ আর কিউ ক্রস পি যখন বের করবো, হ্যাঁ, তখন কিন্তু সেট দুটো সমান হবে না। তাহলে একবারে অ্যান্সার করে দিবে ডি নাম্বার অপশন, পি ক্রস কিউ আর কিউ ক্রস পি কিন্তু বের করার দরকারই নেই, ডাইরেক্ট কিন্তু সূত্র জানো লিখে দিবে যে অপশন নাম্বার ডি। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা নোট প্রথমে বলা উচিত ছিল, তো এখানে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যখন আমরা এ ক্রস বি বের করলাম না, এ ক্রস বি, তখন সেটা কি ছিল বলতো, এক্স কমা ওয়াই আকার এলিমেন্টটা থাকবে, এক্সটা তুলবো এ থেকে এবং ওয়াইটা তুলবো হচ্ছে বি থেকে। এবার ধরে নাও তোমাকে এ ক্রস বি এর সেটটাই দেওয়া আছে, এবার বলো যে এ সেট কত আর বি সেট কত। তার মানে এ সেটটা আর বি সেটটা ধরে নাও তোমাকে নির্ণয় করতে বললো। তাহলে মনে রাখবে এ ক্রস বি সেট থেকে আমরা এ নির্ণয় করবো আর এ ক্রস বি সেট থেকে বি নির্ণয় করবো। তো বলছে এ সেটটা হলো এক্স ওয়াই জাতীয় এলিমেন্টগুলো যে এ ক্রস বিতে আসে তার প্রথম এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, আর বি সেটটা হলো এক্স ওয়াই জাতীয় এলিমেন্টগুলো যে এ ক্রস বিতে আসে তার দ্বিতীয় এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। একটা উদাহরণ করে তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরে নাও এ ক্রস বি একটা সেট আছে, সেটটা হলো হচ্ছে A1, A2, A3, B1, B2, B3 এরকম আছে। ঠিক আছে, এবার তোমাকে এ সেটটা আর বি সেটটা নির্ণয় করতে বললো। তাহলে এ সেটটা কি বলছে, এক্স ওয়াই আকার এলিমেন্টগুলো, এগুলো তো প্রত্যেকটা এক্স ওয়াই আকার এলিমেন্ট, প্রত্যেকটাই কিন্তু এক্স ওয়াই আকার এলিমেন্টগুলো, তাই না? এক্স ওয়াই আকার এলিমেন্ট এগুলো প্রত্যেকটাই। তাহলে এই যে এক্স ওয়াই আকার এলিমেন্টগুলো এ ক্রস বিতে যে আছে তার প্রথম এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, তাহলে এক্স ওয়াই আকার এলিমেন্টগুলো যে এ ক্রস বিতে আছে তার প্রথম এলিমেন্ট মানে এক্স জাতীয় এলিমেন্ট নিয়ে গঠিত। তাহলে এক্স আকারে কি আছে বলতো, এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে। তাহলে আমাদের প্রথমে এ কিন্তু নিয়ে নেবো, প্রথম এখানে এক্স ওয়াই আকারে এটা নিয়ে নেবো, পরের এক্স ওয়াই আকারে এটা নিবো, কিন্তু সেটার মধ্যে আবার কমন এলিমেন্ট রিপিটেশন হয় না, একই এলিমেন্ট রিপিটেশন হয় না। তাহলে এই এটা কিন্তু নেবো না, চলে আসবে কিন্তু নেবো না, সেটের মধ্যে রিপিট এলিমেন্ট লেখা যাবে না। এ সেটটা এখানেও চলে আসবে, এখানেও এলিমেন্টে চলে কিন্তু নেওয়া যাবে না। বি কে আসবে, হ্যাঁ বিও কিন্তু আসবে। তাহলে বি কিন্তু আর পরেরগুলো নেবো না, কারণ সেটের মধ্যে কিন্তু এলিমেন্ট রিপিটেশন হয় না। এবার আমি বি সেটটা কত কি লিখবো, বি সেটটা বলছে এক্স ওয়াই আকার এলিমেন্টগুলো যে এ ক্রস বিতে আছে তারপর দ্বিতীয় এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, তার মানে ওয়ান নেবো, হ্যাঁ এই প্রথমটার এক্স ওয়াই থেকে ওয়ান নেবো, পরের এক্স ওয়াই থেকে টু নেবো, পরের এক্স ওয়াই থেকে ওয়াইটা হিসেবে থ্রি নেবো, ওয়ানটা নেবো, ওয়ানটাও কিন্তু চলে আসবে কিন্তু ওয়ান একবার নিয়ে নিছি আর লিখবো না, টুটাও কিন্তু নেওয়া যাবে কিন্তু টু লিখবো না কারণ টু একবার অলরেডি নিয়ে নিছি, থ্রি কিন্তু নেওয়া যাবে কিন্তু থ্রি নিবো না কারণ থ্রি রিপিটেশন হয়ে গেছে। তাহলে বি সেটটা এটা। এবার তুমি এ ক্রস বি করো, দেখো আগেরটা পাবে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটাও কিন্তু তোমার জানা দরকার, উল্টা প্রসিডিউর। 10 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, যে পি ক্রস কিউ সেটটা তোমার দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, তাহলে বলছে নিচের কোনটি হতে পারে না, হতে পারে না, হ্যাঁ নিচের কোনটি হতে পারে না। তার পি সেট আর কিউ সেট তোমার বের করতে হবে, তারপর এবিসিডি অপশনগুলোর মধ্যে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, পি ক্রস কিউ, পি ক্রস কিউ সেটটার মধ্যে কি আছে, 2,-1, 3,0, 2,1, 3,1, 2,0, 3,-1, এটা হচ্ছে পি ক্রস
কিউ সেটটা। এবার যদি বলি পি সেটটা কত, এটা তো পি ক্রসে, তাহলে এক্স ওয়াই আকার যে এলিমেন্টগুলো আছে প্রথম এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। তার মানে এখানে কোন কোন টিক দিব, এই এলিমেন্টটা, এই এলিমেন্টটা, এটা 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 প্রত্যেকটাই পি সেটের মধ্যে চলে যাবে। তাহলে 2 নেব, 3 নেব, এই 1 নেব, এই 3টাও চলে যাবে, কিন্তু 3 একবার নিয়ে নিচে নিব না, 2 চলে যাবে। এখানে কিন্তু পি সেটটা 3 এর মধ্যেও চলে যাবে, তাহলে এখানে কিন্তু 1 2 3 এ থাকবে পি সেটটার মধ্যে। আর কিউ সেটটার মধ্যে কি যাবে, ওয়াই জাতীয় এলিমেন্টগুলো নিচের গুলো, এই দিকের গুলো, তাই না? তাহলে চলে যাবে এখানে হচ্ছে -1 0 আর হচ্ছে 1 0। তাহলে পি সেটটা পেয়ে গেলাম, কিউ সেটটা পেয়ে গেলাম। এবার বলছে কি হতে পারে না, কি হতে পারে না বলছে, ঠিক আছে? আচ্ছা এটা না 2 1, হ্যাঁ 2 1 2 1, তাহলে এই 1টা কিন্তু হবে না, ঠিক আছে? এই 1টা কিন্তু হবে না। তাহলে পি সেটটার মধ্যে শুধুমাত্র 2 3 থাকবে। মানে এই যে 2 3, আবার 2 তো আসবে না, 3 2 3, তাহলে 2 3। তাহলে এ নাম্বার অপশনে বলছে পি এর যে, হ্যাঁ পি এর যে সেটটা সেটা 2 3, এটা কি হতে পারে না? এটা তো হতে পারে, এই যে পি সেটটা 2 3। এবার বি নাম্বার সেটটা বলছে কিউ সেটটা এইটা হতে পারে না, -1 0 1, কিন্তু এটা তো হতে পারে, এই যে কিউ সেটটা তো এটাই আছে, এটাই তো হবে পি সেট 2 3 আর কিউ সেট, হ্যাঁ এইটা -1 0 হচ্ছে 1 হতে পারে না, যেটা সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। সি নাম্বার অপশনে বলছে যে পি সেটটা -1 0 1 হতে পারে না, এটা হতে পারে না, এটা হবে না, এটা হবে না, কারণ এই সেটটা হচ্ছে কিউ সেট, সেই সেটটা পি সেট হতে পারে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি নাম্বার অপশন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 11 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে যদি এ সেটটা সেই সমস্ত এক্স জাতীয় এলিমেন্টগুলো থাকে যে এক্সটা ন্যাচারাল নাম্বার এবং সেই এক্সটা 1 থেকে 3 এর মাঝে এবং 3ও হতে পারে। আর বি সেটটা বলছে সেই সমস্ত এক্সগুলো থাকবে যেটা হচ্ছে সেট অফ ইন্টিজার এবং সেট অফ ইন্টিজার -2 আর 2 এর মধ্যে থাকবে। তবে বলছে কোনটি সত্য, তার মানে এ ক্রস বি বের করতে হবে, সেই জন্য এ সেট আর বি সেট নির্ণয় করতে হবে, আর বি ক্রস এ বের করতে হবে। তাহলে এ ক্রস বি বের করে এ আর বি অপশনটা দেখতে হবে, আর বি ক্রস এ বের করে সি আর ডি অপশনটা কিন্তু দেখতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এ সেটটা আর বি সেটটা নির্ণয় করা, তারপর এ ক্রস বি আর বি ক্রস এটা বের করে অপশনগুলো চেক করা, ঠিক আছে? তাহলে এখানে প্রদত্ত এই সেটটা ভাষায় এখানে বলা আছে সেই সমস্ত এক্স গুলো নেব যে এক্সটা হলো ন্যাচারাল নাম্বার এবং যে এক্স এর ভ্যালু কিন্তু 1 থেকে 3 এর মাঝে। তাহলে দেখতেই পাচ্ছ ন্যাচারাল নাম্বার 1 থেকে 3 এর মাঝে 1 2, এখানে হচ্ছে 3। তাহলে এখানে এ সেটের মধ্যে সেই সমস্ত ন্যাচারাল নাম্বার 1 আর 3 এর মাঝে কি আছে, 2 আর 3ও হবে, কারণ এক্স এর মানটা 3 হতে পারে। তাহলে এ সেটটা হয়ে গেল 2 আর 3 এলিমেন্ট নিয়ে গঠিত, ঠিক আছে? এবার বি সেটটা কি বলছে, এবং বি সেটটা বলছে সেই সমস্ত এক্স গুলো নেব যে এক্সটা বলছে সেট অফ ইন্টিজার এবং যে এক্সটা, হ্যাঁ যে এক্সটা -2 আর হচ্ছে +2 এর মধ্যে থাকবে। তাহলে দেখো -2 আর +2 এর মধ্যে এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে 0, জিরোর এই সাইডটা হচ্ছে +1, এদিকে হচ্ছে -1, আর এদিকে হচ্ছে +2 আর এদিকে হচ্ছে -2। তাহলে -2 আর +2 এর মধ্যে দেখো বি সেটটা কি আছে, বি সেটটার এখানে কোন কোন এলিমেন্টগুলো ঢুকে যাবে, -1, তারপর হচ্ছে 0 আর হচ্ছে 1। তাহলে বি সেটের এলিমেন্টগুলো পেলাম হচ্ছে -1 0 আর হচ্ছে 1। তো এখন আমাদের কাজ হচ্ছে এ সেট আর বি সেটের, হ্যাঁ যে ক্রস বা কার্তেশীয় গুণফলটা বের করা। তাহলে এ ক্রস বি কি হবে, 2, -1, তারপর হচ্ছে 2, 0, 2, 1, তারপর 2 এর সাথে হয়ে গেল 3 এর সাথে 3, -1, তারপর 3, 0 আর হচ্ছে 3, 1। এবার হচ্ছে বি ক্রস এটাও বের করি, বি ক্রস এ। তাহলে বি ক্রস এ কি হবে, বি ক্রস এ এটার উল্টাটা হবে -1, 2, 0, 2, তারপর হচ্ছে 1, 2, এটা হচ্ছে -1, 3, তারপর হচ্ছে 0, 3, তারপর হচ্ছে 1, 3। এটা হচ্ছে বি ক্রস এ। এখন এ নাম্বার অপশনটায় যেতে হবে। এ নাম্বার অপশনটা কি বলছে দেখো, এবার এ নাম্বার অপশনগুলো দেখে দেখে কিন্তু আসবে। এ নাম্বার অপশনে বইটা সামনে রাখবে, আমি এখানে লিখছি। এ নাম্বার অপশনে বলছে যে -1, 2, এই যে এক্স ওয়াই আকারে এলিমেন্টটা -1, 2 এ ক্রস বি এই সেটটার মধ্যে আছে, এক্স ওয়াই আকারে এলিমেন্টটা এ ক্রস বি এর মধ্যে আছে। তাহলে দেখো -1, 2 এলিমেন্টটা বি ক্রস এ তে আছে, এ ক্রস বি তে নেই, তাহলে এটা কিন্তু সত্য না, এ ক্রস বি তে থাকবে না। এ ক্রস বি তে দেখো -1, 2 নেই, এটা কিন্তু বি ক্রস এ তে আছে। বি নাম্বার অপশনে কি বলছে, বি নাম্বার অপশনটা বলছে 1, 2 এলিমেন্টটা এ ক্রস বি তে আছে, এটাও কিন্তু হবে না, এ ক্রস বি তে কিন্তু নেই। দেখো এখানে এক্স ওয়াই আকারে 1, 2 আকারে এলিমেন্টটা কোথায় আছে বলতো, বি ক্রস এ তে আছে। আচ্ছা, এবার এ আর বি কোনো অপশনই হলো না, সি নাম্বার অপশনটা চেক করতে হবে। সি নাম্বার অপশনটা বলছে যদি আমি 1, -1, তারপর হচ্ছে 3, 2 এই দুইটা এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি করি, তাহলে সেই সেটটা বলছে বি ক্রস এ সেটের সাবসেট। এবার এই যে বি ক্রস এ সেটে কোনো একটা সেট সাবসেট হতে গেলে এখানকার এলিমেন্টগুলো এই সেটে থাকতে হবে, তাই না? এবার দেখতে হবে 1, -1 বি ক্রস এতে আছে কিনা। তাহলে দেখো এই এলিমেন্টটাই তো বি ক্রস এতে নেই, এই এলিমেন্টটা যে নিয়ে সেটটা তৈরি করলো এই এলিমেন্টটাই তো বি ক্রস এতে নেই। পরের এলিমেন্টটা দেখো 3, 2 এটাও কিন্তু এলিমেন্টে নেই, তাহলে এটা কিন্তু বি ক্রস এ সেটে সাবসেট হবে না, এই সেটটা বি ক্রস এ সেটে সাবসেট হবে না। এবার পরের ডি নাম্বার অপশনটা কি বলছে, যে 1, 2, 1, 3 এই দুইটা এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা সেটা কি বি ক্রস এ সেটের সাবসেট হবে? তাহলে দেখতে হবে এই সেটটার এলিমেন্ট নিয়ে যে তৈরি করলো এটা বি ক্রস এ সেটের এলিমেন্ট কিনা। তাহলে দেখো 1, 2 এটা কিন্তু বি ক্রস এ সেটে আছে। এবার 1, 3 এটাও কিন্তু বি ক্রস এ সেটে আছে। তাহলে 1, 2, 1, 3 এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা বি ক্রস এ সেটের সাবসেট, তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি নাম্বার অপশন, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে 12 নম্বর কোশ্চেনটা দেখো, পি ক্রস পি একটা কার্টেসীয় গুণফল, বলছে সেখানে 9টি পদ আছে, তাদের মধ্যে 2টা পদ দেওয়া আছে, যে পি ক্রস পি এলিমেন্টে যে 9টা পদ আছে সেই 9টা পদ এক্স ওয়াই আকারে থাকবে, সেই এক্স ওয়াই আকারে এলিমেন্টের মধ্যে 2টা এলিমেন্ট দেওয়া আছে। তাহলে হচ্ছে পি ক্রস পি বের করার পর এই যে 9টা এলিমেন্ট বের করার পর বলছে এ বি সি ডি অপশনগুলোর মধ্যে কোন অপশনটা সত্য। তোমার প্রথম কাজ হচ্ছে পি সেটটা নির্ণয় করা, তারপর পি ক্রস পি কোটা সেটটা নির্ণয় করে অপশনগুলো চেক করা। তাহলে দেখো এখানে বলছে, এখানে
এখানে বলছে যে পি ক্রস পি সেটে 9টা এলিমেন্ট আছে। তার মানে নাম্বার অফ পি ক্রস পি 9টা এলিমেন্ট থাকতে হবে। তার 9টা এলিমেন্ট থাকতে হলে নাম্বার অফ পি ইনটু নাম্বার অফ পি, আমরা এইভাবে করি তো 9টা এলিমেন্ট বের করে। আমি যদি বলি পি ক্রস পি, এই যে সেটটার কতগুলো এলিমেন্ট আছে তার মানে নাম্বার অফ পি ক্রস পি, এইভাবে আমরা বের করি নাম্বার অফ পি ইনটু নাম্বার অফ পি। তার মানে 9টা পদ থাকতে হলে পি সেটে 3টা এলিমেন্ট থাকতে হবে, পরের পি মানে একই এলিমেন্ট থাকতে হবে। তাহলে 9 সেই জন্য হয়ে যাবে কি 9। তাহলে এই পি সেটে 9 3টা এলিমেন্ট, এই পি সেটে 3টা এলিমেন্ট থাকবে, তাহলেই না তাদের ক্রস প্রোডাক্টের এলিমেন্টটা কয়টা হবে, 9টা এলিমেন্ট হবে। তার মানে এখানে এখানে দেখো আরেকটা জিনিস দেওয়া আছে। তো আমি বুঝতে পারলাম যে পি সেটে 3টা এলিমেন্ট, পরের পি সেটে 3টা এলিমেন্ট, সেই জন্য বলছে 9টা এলিমেন্ট পি ক্রস পিতে থাকবে। এখানে পি ক্রস পি সেটে কিন্তু 9টা এলিমেন্ট থাকবে। তাহলে পি ক্রস পি সেটে 9টা এলিমেন্ট কেমন আকারে থাকবে, এক্স ওয়াই আকারে থাকবে। যে প্রথম এক্সটা আমি পি থেকে তুলবো, আর বি আকারে আছে পরের পিটা, পরের ওয়াইটা কোথায় থাকবে, পিতে থাকবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু এক্স ওয়াই আকারে দুইটা এলিমেন্ট জাস্ট দেওয়া আছে, -3 কমা হচ্ছে -2, আর -2 কমা হচ্ছে -1, আর বাকি যে 7টা, সেই 7টা কিন্তু দেওয়া নেই, 7টা কিন্তু দেওয়া নেই, 7টা কিন্তু দেওয়া নেই। আচ্ছা, তার মানে এ ক্রস বি আকারে জাস্ট দুইটা এলিমেন্ট দেওয়া আছে, এটা আর এটা। এবার এখন যদি আমি এই যে পি ক্রস পি প্রথম এলিমেন্টটা মানে প্রথম এটা যদি নির্ণয় করতে চাই, তাহলে এটা কিভাবে নির্ণয় করবো, সেই সমস্ত এক্স গুলো নেব যে এক্স ওয়াই আকারটা, যে এক্স ওয়াই আকারটা পি ক্রস পিতে আছে। তার মানে এক্স ওয়াই আকারটা যে পি ক্রস পিতে আছে তার প্রথম এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, তার মানে এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। তাহলে এই দুইটা সেট থেকে আমি দেখতে পাচ্ছি এক্স আকারে -3 আছে, ওয়াই আকারে -2 আছে। তাহলে এই যে দুইটা এলিমেন্ট, 7টা এলিমেন্টের 9টা এলিমেন্টের মধ্যে দুইটা এক্স ওয়াই আকারে এলিমেন্ট আছে, এখান থেকে বুঝতে পেলাম যে -3 আর হচ্ছে -2 চলে যাবে পি প্রথম পিতে চলে যাবে। ঠিক আছে, আর পরের পিতে দেখো, পরের পিতে কে যাবে, এক্স ওয়াই আকার যে এলিমেন্টটা পি ক্রস পিতে আছে তার দ্বিতীয় এলিমেন্ট মানে ওয়াই সেটটা, ওয়াই এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা, এটা বিলংস টু। তাহলে ওয়াই আকারে কে আছে এখানে, এই যে -2 আর হচ্ছে -1, -2 আর হচ্ছে -1, তাহলে এখানে -2 আর হচ্ছে -1 যাবে। এখানে একটু ফাঁকা রাখলাম। তাহলে এই পি আর এই পি কি আলাদা, একই তো। তাহলে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আমাদের প্রথম পি আর দ্বিতীয় পি একই এলিমেন্ট, প্রথম পিতে কয়টা এলিমেন্ট থাকতে হবে, 3টা, পরের পিতেও কিন্তু 3টা, কিন্তু পি আর পি কি আলাদা, একই তো, একই সেট। তার মানে পি সেটে প্রথম এ আকারে পি সেটে যা এলিমেন্ট থাকবে, দ্বিতীয় পি মানে বি আকারে এলিমেন্ট কিন্তু সেম থাকতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এইখানে -2 আছে, এইখানেও -2 আছে। এই পিতে প্রথম পিতে -2 আর -2 আছে। তাহলে এইখানে আমি কি এমন দেবো, এখানে আমি কি এমন দেবো যাতে দুইটা সেট সমান হয়ে যায়। তাহলে দেখো প্রথম পিতে আমি যদি -1 দিই আর পরের পিতে আমি যদি -3 দিই, তাহলে দেখো পি সেটে 3টা এলিমেন্ট আছে আর এই পি সেটে 3টা এলিমেন্ট আছে, এবং দেখো পি আর পি সেট দুইটা কিন্তু সমান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে পি সেটটা কত পেলাম, পি সেটটা -1, -2, -3। তাহলে এখানে এখানে কোন পিটা নেব, এই যে পিটা হচ্ছে -1, -2, -3। এবার পরের পিটা কত, পরের পিটা একই তো, দুইটা পি আলাদা না, পরের পিটাও কিন্তু একই। তো -1, -2 আর -3। তারপর বলছে যদি আমি পি ক্রস পি বের করি, তাহলে বলছে কোনটা সত্য হতে পারে। আচ্ছা, এখানে যদি আমি পি ক্রস পি বের করি, পি ক্রস পি ধরে পি ক্রস পি বের করলাম, তাহলে পি ক্রস পি বের করলে কি হবে, -1, -1, তারপর হচ্ছে -1, -2, সব -1 দিয়ে দেবে, -1, -3। আচ্ছা, তারপর -2, -1, -2, -2, হ্যাঁ, তারপরে হচ্ছে -2, -3, তারপরে -3, -1, -3, -2, -3, -3। এবার বলছে কোন অপশনটা হতে পারে। দেখো প্রথম অপশনটা তো হবেই না, কারণ হচ্ছে দেখো পি ক্রস পিতে যে এলিমেন্ট গুলো আছে না, এক্স ওয়াই আকারে, এক্স এর এলিমেন্টটাও মাইনাস, ওয়াই এর এলিমেন্টটাও মাইনাস, তাহলে প্লাস কিন্তু কোনো এলিমেন্টই নেই, হ্যাঁ, তাই না, কোনো এলিমেন্ট এক্স ওয়াই আকারে প্লাস নেই। তাহলে এই এলিমেন্টটা কখনোই থাকবে না, কারণ এই যে ওয়াই আকারে এলিমেন্টটা কিন্তু প্লাস আকারে আছে, তাহলে এই নাম্বার অপশন হবে না, এইটা হবে না। এই যে +3, -3, এইটা তো নেই, কারণ দুইটা এলিমেন্টে মাইনাস থাকতে হবে। আর এই যে সি নাম্বার অপশনটাও হবে না। সাবসেট বলছে পি ক্রস পি এর এই এলিমেন্টগুলোই তো পি ক্রস পিতে নেই, কারণ +1, +2, +3 এই জাতীয় এলিমেন্টগুলো থাকতে পারে না। ডি নাম্বার অপশনটা হবে, কারণ বলছে দেখো এই যে -1, -2, -2, -3, -3 প্রত্যেকটা এলিমেন্ট মাইনাস আছে, সেই এলিমেন্টগুলো পি ক্রস পি এর এলিমেন্ট, সেগুলো কিন্তু নিয়ে গঠিত সেটটা পি ক্রস পি সেটের সাবসেট হবে। তার মানে এখানে ডি নাম্বার অপশনটা হবে, কারণ এখানে -1, -1, -2, -2, -3, -3 এই যে এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা পি ক্রস পি সেটের সাবসেট। তাহলে সাবসেট হতে হলে পি ক্রস পি এর এলিমেন্ট থাকা চাই, এগুলো এলিমেন্ট আছে, এই যে এগুলো কিন্তু আছে, দেখো। ঠিক আছে, ডাউন নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, মনে করো এ একটা সেট, সেই সমস্ত এক্স গুলো থাকবে এবং ন্যাচারাল নাম্বার হবে এক্স একটি মৌলিক সংখ্যা, এবং সেই মৌলিক সংখ্যাটা 10 আর 19-এর মধ্যে থাকবে, 10ও হতে পারে 19ও হতে পারে, আর বি সেটটা তো দেওয়া আছে। তাহলে বলছে নিচের বিবৃতিটি কোনটা সত্য, সেটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো এখানে এ সেটটা দেওয়া আছে সেই সমস্ত এক্স, যে এক্সটা কিন্তু ন্যাচারাল নাম্বার, হ্যাঁ ন্যাচারাল নাম্বার, এবং এক্স একটি এক্স একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যে সংখ্যাটা যে সংখ্যাটা বলছে 10 আর 19-এর মধ্যে থাকবে, 10 আর 19-এর মধ্যে থাকবে। তার প্রথম কথা হলো মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যার ইংলিশটা হলো প্রাইম নাম্বার। তো মনে রাখবে পি একটি একটি মৌলিক সংখ্যা হবে, মৌলিক সংখ্যা আমি উপরে লিখে দিচ্ছি, মৌলিক সংখ্যা হবে যদি দুইটা কন্ডিশন হোল্ড করে। এক নাম্বার বলছে পি এর ভ্যালুটা, যে সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে তার ভ্যালুটা 0 থেকে বড় হতে হবে, এবং দুই নাম্বার কন্ডিশন হলো সে নিজেকে নিজে ভাগ করতে পারবে, এবং
তাকে 1 দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে ভাগ করা যাবে। এই 2টা কন্ডিশন হোল্ড করতে হবে, ঠিক আছে? তাহলে 10 আর 19 এর মধ্যে কি মৌলিক সংখ্যা আছে? তাহলে 10 ও কিন্তু নেওয়া যাবে। 10 তারপরে কিন্তু ন্যাচারাল নাম্বার কত? 11, 12, 13, 14, 15, 16, হ্যাঁ? 17, 18 আর একটা হচ্ছে 19। এতদূর অব্দি সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা সেগুলো কিন্তু নিতে হবে। তাহলে 10 তো হবে না, ঠিক আছে? কারণ 10 0 থেকে বড়। 10 কে 10 দিয়ে ভাগ করা যায়, 10 কে 1 দিয়ে ভাগ করা যায়, আবার 2 দিয়েও যায়। তাহলে একটা কন্ট্রাডিকশন মেথড দিয়ে দিল, তাহলে 10 হবে না। 11 কিন্তু এই 2টো শর্ত মেইনটেইন করে। 13 কিন্তু এই 2টো সূত্র মেইনটেইন করে, ঠিক আছে? তারপর 15 হবে না, 16 হবে না, 17 হবে, তারপরে হচ্ছে 19 হবে। তাহলে এ সেটে তৈরি হয়ে গেল। আচ্ছা, আমি যদি বলি এ সেটে কতগুলো পদ আছে, তাহলে পদ সংখ্যা দেখতে পাচ্ছি 4টা। এবং বি সেটটাও কিন্তু দেওয়া আছে। বি সেটটা কত? 2, 3 এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। তাহলে নাম্বার অফ বি যদি বলি কত? নাম্বার অফ বি হয়ে যাবে 2, নাম্বার অফ বি হয়ে যাবে 2। এবার তুমি সি নাম্বার অপশনের দিকে তাকাও, যে এ ক্রস বি তে আর বি ক্রস এ তে, সরি, এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট তোমার আছে সেটা কিন্তু সি আর ডি নাম্বার অপশনে আছে। প্রথম হচ্ছে সি আর ডি দেখবা, ঠিক আছে? এখানে এখানে আমরা যদি নাম্বার অফ এ ক্রস বি বের করি, তাহলে দেখো তো কত হচ্ছে। কিভাবে বের করি? নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। তাহলে কিভাবে বের করবো? এই যে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 2, তাহলে 8। তাহলে দেখতে পাচ্ছি এটা অপশনে আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে চলে যাবে। 1 নম্বর কোশ্চেনটা কি বলছে? এ সেটটা দেওয়া আছে, বি সেটটা দেওয়া আছে, তারপর বলছে এ ক্রস বি সেটের উপসেট সংখ্যা কত? তোমাদের আগের পার্টে কিন্তু একটা নোট বলছিলাম, ঠিক আছে? সেই নোটটা কিন্তু মনে রাখবে। কোনো একটা সেটের উপসেট সংখ্যা যখন নির্ণয় করতে বলবে, তো মনে রাখবে যদি, হ্যাঁ, যদি নাম্বার অফ এ, তার মানে এ সেটের এ সেটের এ সেটের এ সেটের পদ সংখ্যা যদি তুমি জানো, নাম্বার অফ এ মানে এ সেটের পদ সংখ্যা যদি তুমি জানো এন হয়, তাহলে বলছে এ সেটের উপসেট সংখ্যা, উপসেট কতগুলো উপসেট থাকবে? উপসেট সংখ্যা বলছে 2 টু দি পাওয়ার এন, 2 টু দি পাওয়ার এন। যেমন একটা উদাহরণ দিয়ে হিন্টস হিসেবে এখানে বলি, ধরে নাও এ সেটে 2টা এলিমেন্ট আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ এ কত? 2। তাহলে নাম্বার অফ 2, তাহলে উপসেট কয়টা থাকবে? উপসেট থাকবে কিন্তু 4টা। উপসেট থাকবে হচ্ছে 4টা। জাস্ট 2 এর পাওয়ার এ সেটের পদ সংখ্যাটা বসাই দিই। তাহলে এখানে দেখো তো, আমরা জানি ফাই যে কোনো সেটের কি? সাবসেট। এ এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এ সেটের সাবসেট। বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এ সেটের সাবসেট। আর এ বি 2টা এলিমেন্ট নিয়ে গঠিত সেটটাই হচ্ছে এ সেটের সাবসেট। তাহলে কয়টা সাবসেট পেলাম? এখানে একটা সাবসেট। ফাই আমি বলছিলাম যে কোনো সেটের উপসেট। এ এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এ সেটের উপসেট। বি এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা এ সেটের উপসেট। আর গোটা এলিমেন্টটা নিজেই নিজের সাবসেট হয়। তার কয়টা হয়ে গেল? 4টা। ঠিক আছে? 4টা কিন্তু উপসেট তৈরি হবে। তাহলে এ সেটের উপসেট সংখ্যা, উপসেট, সেটা হবে 2 টু দি পাওয়ার 2, তার মানে হবে 4। তার মানে কোন সেটের উপসেট সংখ্যা নির্ণয় করার জন্য ওই সেটের পদ সংখ্যা জানা দরকার। যদি ওই সেটের পদ সংখ্যা জানো, তাহলে পদ সংখ্যাটা, হ্যাঁ, 2 এর পাওয়ার জাস্ট বসাই দিলে ওই সেটটার উপসেট সংখ্যা বের হবে। তাহলে তোমার এখানে দেখো এ ক্রস বি সেটের উপসেট সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এ ক্রস বি সেটে কয়টা পদ আছে সেটা কিন্তু নির্ণয় করা। যদি তুমি এ ক্রস বি সেটের পদ সংখ্যা নির্ণয় করতে পারো, তাহলেই কিন্তু তুমি উপসেট সংখ্যা 2 এর পাওয়ার ওই পদ সংখ্যাটা বসাই দিবে। তাহলে দেখো কোশ্চেন অনুসারে এখানে এ সেটটা কত আছে? এ সেটটা আছে 1 2 3। তাহলে আর বি সেটটা আছে 6,7। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এ ক্রস বি সেটটার পদ সংখ্যা নির্ণয় করা। তাহলে এখানে 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 এ ক্রস বি সেটের পদ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের শর্টকাট ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এ ক্রস বি বের করা। তাহলে নাম্বার অফ এ ক্রস বি মানে হচ্ছে এন অফ এ ক্রস বি মানে হচ্ছে এ ক্রস বি সেটে কতগুলো পদ আছে। তাহলে ফর্মুলা কি? নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। তাহলে নাম্বার অফ এ কত? নাম্বার অফ এ দেখতে পাচ্ছ 3, আর নাম্বার অফ বি মানে বি সেটে কতগুলো পদ আছে? 2। তাহলে 3 দুগুণ হয়ে যাচ্ছে 6। তাহলে দেখতে পাচ্ছি এ ক্রস বি, এই যে সেটটা, এই সেটের এই সেটের পদ সংখ্যা, পদ সংখ্যা যদি কোনো সেটের পাও, তাহলে কিন্তু হয়ে যাবে 6। তাহলে এ ক্রস বি, এবার এ সেট না বলে ক্রস আকারে আছে, উপসেট, উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা কি হবে? 2 এর পাওয়ার, যে সেটটার আমরা উপসেট সংখ্যা নির্ণয় করবো তার পদ সংখ্যাটা উপরে চলে যাবে। তাহলে 2 এর পাওয়ার 6 মানে 2 কিন্তু তুমি 4 বার, সরি 6 বার গুণ করবে, তাহলে হয়ে যাবে 64। ঠিক আছে? তাহলে কোন অপশনটা হবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, দুটি সেট এ ও বি এ 4টি সাধারণ পদ আছে। তাহলে এ সেটে কতগুলো পদ আছে? 6টা। এ সেটে পদ আছে, এই যে নাম্বার অফ এ বলছে 6টা, নাম্বার অফ বি বলছে 7। তাহলে বি সেটে 7টা পদ আছে আর এ সেটে 6টা পদ আছে, যাদের মধ্যে কমন, হ্যাঁ, এ সেটে আর বি সেটে কমন এরকম এলিমেন্ট আছে 4টা। এখানে আছে 6টা, এখানে আছে 7টা। তাহলে হচ্ছে নাম্বার অফ এ ক্রস বি কত? আর তুমি যদি এ ক্রস বি বের করো আর বি ক্রস এ বের করো, তাদের ইন্টারসেকশন নাও, তাহলে সেখানে কতগুলো সংখ্যা থাকবে? তাহলে প্রথমটা তো একদম সূত্র, নাম্বার অফ এ ক্রস বি বের করতে বলছে, তাহলে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি বেরো। তাহলে এখানে এখানে নাম্বার অফ এটা দেওয়া আছে, নাম্বার অফ এ হচ্ছে 6 আর নাম্বার অফ বি মানে বি সেটে 7টা পদ আছে। তাহলে এখন তোমাকে যে প্রথমটা বের করতে বলছে যে এ ক্রস বি, এই যে সেটটার মধ্যে কতগুলো পদ আছে, তাহলে এটা বের করার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ইন্টু নাম্বার অফ বি। তাহলে নাম্বার অফ এ কত? 6, নাম্বার অফ বি বলতে 7, তাহলে হয়ে গেল 42। তাহলে নাম্বার অফ এ ক্রস বি হয়ে গেল 42। এবার বলছে এ ক্রস বি আর বি ক্রস এ দুইটা বের করার পর কমন ইন্টারসেকশনে তাদের কতগুলো পদ থাকবে। একটা জিনিস লক্ষ্য করো, এ সেট আর বি সেটের মধ্যে কয়টা কমন এলিমেন্ট আছে? 4টা। ধরে নাও আমি এ সেট একটা লিখছি এখানে হিন্স হিসেবে, এখানে আমি সাইডে করছি, ঠিক আছে? ধরে নাও এ সেটে আমি 1 2 আর হচ্ছে 3 লিখলাম। আর বি সেটে আমি 1 2 আর হচ্ছে 4 লিখলাম।
হ্যাঁ 4 লিখলাম। তাহলে এ সেটে আর বি সেটে কমন এলিমেন্ট কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এ সেটে আর বি সেটে দেখতে পাচ্ছি দুইটাই এমন এলিমেন্ট আছে যেটা এ সেটেও আছে এবং বি সেটেও আছে। তাহলে কমন এলিমেন্ট কয়টা? দুইটা। আচ্ছা, তাহলে এ সেটে এলিমেন্ট দেখতে পাচ্ছি তিনটা, এ সেটে বি সেটেও এলিমেন্ট দেখতে পাচ্ছি তিনটা। তাহলে এ ক্রস বি যদি আমি বের করি তাহলে কি হয় দেখো তো, 1,1, 1,2, 1,4, তারপর হচ্ছে 2,1, 2,2, 2,4, তারপর হচ্ছে 3,1, 3,2, আছে 3,4। এবার আমি যদি উল্টাই দিই তাহলে বি ক্রস এ যদি বের করি তাহলে কি পাবো? 1,1 কে উল্টালে এটাই হবে 2,1, 4,1, 1,2, 2,2, এটাকে উল্টাইলে 4,2, তারপরে এটাকে উল্টাইলে 1,3, 2,3, 4,3। তাহলে এবার যদি আমি বলি যে এ ক্রস বি আর বি ক্রস এ যেটা বের হলো, তাহলে এইখানে আমি কমন এলিমেন্ট কি কি পাবো? তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছ 1,1 এখানেও আছে, এখানেও আছে। তাহলে 1,1টা কিন্তু এখানে চলে যাবে। এবার 1,2 এখানে আছে, এখানেও আছে। তাহলে 1,2টাও কিন্তু চলে যাবে। 1,4 এখানে আছে, 1,4 কি এখানে আছে? 1,4 এখানে নেই। 2,1 এখানে আছে, 2,1 কিন্তু এখানেও আছে। তাহলে এখানেও কিন্তু 2,1 চলে যাবে। আর কে আসবে? 2, এখানে দেখো 2,1, এখানে 2, 2,2 এখানেও আছে, এখানেও কিন্তু 2,2 আছে, 2,2, 2,4 এখানে আছে, 2,4 কিন্তু এখানে নেই। 3, এখানে আছে, 3,1 কিন্তু এখানে নেই। 3,2 এখানে আছে, 3,2 কিন্তু এখানে নেই। আর 3,4 এখানে আছে, 3,4 কিন্তু এখানে নেই। তাহলে দেখতে পাচ্ছি যে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, এখানে যদি আমি পথ সংখ্যা নির্ণয় করি তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, বি ক্রস এ, নাম্বার অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, এটা বের হচ্ছে কতগুলো পদ বলো তো? 4। তাহলে কি করবে বলো তো? যে দুইটা সাধারণ পদ আছে, যে দুইটা সাধারণ পদ আছে সেই দুইটা এখানে লিখে দিবে 2, 2 গুণন 2 করে কিন্তু 4 আসে। তার মানে যদি বলে এ সেট আর বি সেটের মধ্যে দুইটা সাধারণ পদ আছে, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ সেটের কতগুলো কমন এলিমেন্ট আছে? তাহলে প্রথম এলিমেন্ট এই যে দুইটা ইন্টু দুইটা, তাহলে কয়টা হয়ে যাবে? 4টা। 2 ইন্টু 2, দুইটা ইন্টু দুইটা। তাহলে এখানে বলছে দেখো নাম্বার অফ নাম্বার অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এটা বের করতে বলছে। যেহেতু এ সেটে আর বি সেটের মধ্যে 4টি এমন কমন এলিমেন্ট আছে, তাহলে আমরা 4 ইন্টু 4 লিখে দেবো। এখানে যেহেতু বলছে দুইটা, হ্যাঁ দুইটা কমন, সেই জন্য 4 হলো অ্যান্সার। এখানে বলছে 4টা কমন এলিমেন্ট আছে, সাধারণ এলিমেন্ট আছে, তাহলে 4 4 গুণ করলে হয়ে যাবে 16। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি। অ্যান্সার হয়ে যাবে 42, হচ্ছে 16। ঠিক আছে, এটা অ্যান্সার। পরেরটায় দেখো বলছে যদি দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে 99টি সাধারণ পদ থাকে তাহলে এ ক্রস বি ও বি ক্রস এর সাধারণ পদ কত? তাহলে 99 গুণ 99, তাহলে 99 স্কোয়ার হয়ে যাবে, একদম আগেরটার মতো। 4 নাম্বারটা দেখো, লাস্ট এটাই অঙ্ক। নাম্বার অফ এ ক্রস বি ক্রস সি, এটা বলছে 60। নাম্বার অফ বি, নাম্বার অফ সি বলছে যদি দেওয়া থাকে 4 আর 3, তাহলে বলছে নাম্বার অফ এ কত? তাহলে এখানে 3 নাম্বারটা না, 4 নাম্বার, সরি 4 নাম্বার। প্রদত্ত যা আছে সেটাই আমরা এখানে লিখে নিই। প্রদত্ত নাম্বার অফ বি 4, নাম্বার অফ সি 3, আর তোমাকে নাম্বার অফ এটা কিন্তু নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এখানে এখানে নাম্বার অফ এ ক্রস বি ক্রস সি সেটা দেওয়া আছে 60। তাহলে আমরা এটা একটা ফর্মুলা জানি, নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি ইন্টু নাম্বার অফ সি। তাহলে সেটা হচ্ছে 60। তাহলে নাম্বার অফ এটা বের করবো, সেটা লিখে দিলাম। নাম্বার অফ বি কত? নাম্বার অফ বি হচ্ছে 4, আর নাম্বার অফ সি হচ্ছে 3, ইকুয়াল হচ্ছে 60। তাহলে নাম্বার অফ এ, এটা হচ্ছে 3 4 12, এটা হচ্ছে 60। তাহলে নাম্বার অফ এ 60কে যদি 12 দিয়ে ভাগ করো তার পেয়ে যাবে হচ্ছে 5। তার নাম্বার হবে কিন্তু 5 হয়ে যাবে অ্যান্সার। তো আজকে এতটুকুই থাক। এর পরের দিন সম্বন্ধে যে চ্যাপ্টারটা মেইন, হ্যাঁ সেটা কিন্তু টু বি পার্টে কিন্তু নেক্সট দিন আমি শুরু করবো। ঠিক আছে, আগে এটা কিন্তু ভালো মতো দেখবে। সম্বন্ধ ও অপেক্ষক এটা কিন্তু টু এ পার্টটা প্রথমে জানতে হবে, তারপর নেক্সট হচ্ছে আমরা সম্বন্ধ কি জিনিস সেটা কিন্তু জানবো। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো।